আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষে আমাদের একটা গুণের নিয়ম করছি ম্যাট্রিক্সের। আমাদের এখানে দেওয়া আছে এক্স ওয়াই সমান প্রথম সারিতে 10 7, দ্বিতীয় সারিতে দেওয়া আছে 1 4 এবং এক্স এর মান দেওয়া আছে প্রথম সারি 3 15 1 5 দ্বিতীয় সারি, এবং ওয়াই ইনভার্স 1 এর মান বের করতে বলেছে। তাহলে তোমাদের প্রথমত হচ্ছে কি, যদি আমাদের ওয়াই ইনভার্স 1 এর মান বের করতে বলে, তোমাদের হচ্ছে এক্স ওয়াই ম্যাট্রিক্সটা কি, এক্স এবং ওয়াই দুইটা ম্যাট্রিক্স গুণ আকারে তার তথ্য দেওয়া রয়েছে এবং এক্স এর মান দেওয়া রয়েছে। তাহলে আমরা সাধারণত জানি, যদি আমাদের কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করি, তার সূত্র হচ্ছে ওয়াই ইনভার্স 1 এবং এক্স ইনভার্স 1। তাদের দুইটা ম্যাট্রিক্সের গুণফলের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করলে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এবং প্রথম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের গুণফলের সমান হয়। তাহলে দেখো আমাদের কি ওয়াই ইনভার্স 1 এবং এক্স ইনভার্স 1, মানে এক্স ওয়াই যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স করি তাহলে আমরা এই অংশটির মান পাবো। এবং দেখো কি এক্স এর মান দেওয়া রয়েছে, এক্স এর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা জানি কোনো মূল ম্যাট্রিক্সের তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে কি অভেদ মান পাওয়া যায়, এবং তার মান হচ্ছে কি ওয়াই ইনভার্স 1 কে অভেদ দিয়ে গুণ করলে ওয়াই ইনভার্স 1ই আমাদের উত্তরে থেকে যায়। তাহলে আমাদের দেখো নির্ণয় করার কৌশলটা আমরা তোমাদের বলে দিলাম প্রথমে, এটা হচ্ছে শর্টকাট কথা। এবার আমরা অঙ্কে ব্যাখ্যায় আসছি। তাহলে আমরা কি এক্স ওয়াই এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে প্রথমে আমাদের কি মূল ম্যাট্রিক্সের মানে এক্স ওয়াই এর নির্ণায়ক মান বের করছি। তাহলে এই যে নির্ণায়ক চিহ্ন হচ্ছে কি দুইটি সমান্তরাল রেখা, এবং 10 আর 4 গুণ করলে প্রধান কৌণিকের গুণফল 40, 1 আর 7 এর গুণফল 7। 40 - 7, তাহলে বিয়োগ করলে 33 হয়ে যাচ্ছে, যা অশূন্য। তাহলে আমাদের কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। তাহলে আমরা কোফ্যাক্টর করছি, কোফ্যাক্টর মানে 10 এর জন্য প্রথম সারি প্রথম কলাম বাদ দিলে 4 বসে যাচ্ছে এবং তার জন্য কি প্লাস, এবং 7 এর জন্য প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিলে 1 এবং দ্বিতীয় উপাদানে রয়েছে হলে মাইনাস দ্বারা গুণ, মানে প্রথম সারির প্রথম উপাদানকে মাইনাস, দ্বিতীয়কে মাইনাস দ্বারা গুণ, এবং তৃতীয় উপাদান 1 এর জন্য কি সারি এবং কলাম বাদ দিলে 7 থাকে, 7 বসাইছি, এবং দ্বিতীয় সারি প্রথমে মাইনাস দ্বারা গুণ করতে হয়, দ্বিতীয়কে প্লাস দ্বারা গুণ করতে হয়। দেখো এই 1 এর জায়গায় 7 হয়ে গেলে, এবার 4 এর জন্য কি দ্বিতীয় কলাম এবং দ্বিতীয় সারি বাদ দিলে 10 থেকে যাচ্ছে, এবং তাকে প্লাস দ্বারা গুণ করলে প্লাস 10ই হয়। এবং অ্যাডজয়েন্টের ম্যাট্রিক্সের মান হচ্ছে কি কোফ্যাক্টরের মানের রূপান্তরিত মান। তাহলে কোফ্যাক্টর অফ এক্স ওয়াই এর রূপান্তর করলে কি, তাহলে এই সারিকে কলাম 1 - 4 - 1, এটা প্রথম সারি প্রথম কলাম। দেখো এখান থেকে আমরা যে ম্যাট্রিক্সের মান ছিল সেটা বসাইছি, মানে সহগুণকের মানটা বসাইছি এবং পূরক চিহ্ন ছিল পূরক। আর এখানে কি সারিকে কলাম, সারিকে দ্বিতীয় কলাম, মানে প্রথম সারি 4 - 1 প্রথম কলাম, -7 10 দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। তাহলে আমরা জানি এক্স ওয়াই ইনভার্স, মানে আমরা জানি, আমি তো বললাম প্রথমে তোমাদের বিপরীত ম্যাট্রিক্স এক্স ওয়াই এর বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হবে এক্স ওয়াই ইনভার্স 1 এর 1। তাহলে আমাদের থাকছে কি অ্যাডজয়েন্ট, তাহলে এই 33 মান পেয়েছি 33, আর এখানে অ্যাডজয়েন্ট সহগুণকের যে মান ছিল অ্যাডজয়েন্টের মানটা আমরা এখানে বসাই দিয়েছি। তাহলে এখানে আমরা মান পেলাম কি এক্স ওয়াই ইনভার্স 1। আর আমরা জানি এ বি আমাদের সূত্র, এ বি হচ্ছে দুইটা মূল ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলে তার সূত্র হয় কি বি ইনভার্স 1 এ ইনভার্স 1। তাহলে আমরা এখানে বলতে পারি কি এক্স ওয়াই ইনভার্স 1 সমান কি ওয়াই ইনভার্স 1 এবং এক্স ইনভার্স 1। তাহলে দেখো এক্স ওয়াই ইনভার্স সমান কি, আমরা যে মানটা আমরা এখানে বের করেছি সেটাকে আমরা কি ওয়াই ইনভার্স 1 বলতে পারি। তাহলে আমরা বলছি কি ওয়াই ইনভার্স 1 এক্স ইনভার্স 1 কে এক্স দ্বারা গুণ করে বা পোস্ট মাল্টিপ্লাই, মানে ওয়াই ইনভার্স 1 এর মানের পরের সাথে গুণ করলে আমাদের পোস্ট মাল্টিপ্লাই কথাটা বলতে হয়। তাহলে পোস্ট মাল্টিপ্লাই করে, তাহলে ওয়াই ইনভার্স 1 এক্স ইনভার্স 1 কে কি এক্স দ্বারা, মানে এক্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করছি। তাহলে এক্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে দেখো আমাদের কি মূল ম্যাট্রিক্স এই দুইটা মান, মূল ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা যদি গুণ করি তাহলে অভেদ পাওয়া যায়। তাহলে ওয়াই ইনভার্স 1টা বসে যায়। আর আমাদের এখানে দেখো কি গুণের কার্যক্রম করেছি, আগে এটা ক্লিয়ার করে দিচ্ছি, ওয়াই ইনভার্স 1 আই দ্বারা গুণ করলে কি ওয়াই ইনভার্স 1 থেকে যায়। তাহলে আমাদের এখানে দেখো 2 × 2 এর যে গুণের নিয়ম, 2 × 2 এর গুণের নিয়ম হচ্ছে কি প্রথম সারি 4, এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে প্রথম কলাম, প্রথম সারি এই যে 4 এবং 3 গুণ করে প্রথম সারিকে প্রথম কলাম দ্বারা গুণ, প্রথম সারিকে কি দ্বিতীয় কলাম দ্বারা গুণ, মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের। তাহলে এখানে হচ্ছে কি 4 - 7 কে 3 এবং 1 দ্বারা গুণ, 3 4 12
7 একে 7 -7, তাহলে 4 - 7 কে আবার কি 15 5 দ্বারা গুণ, 4 15 60, 5 7 কে 35 -35। তারপরে ফের দ্বিতীয় সারিকে প্রথম কলাম দ্বারা -3 -1 আর 3 গুণ, 10 এবং 1 গুণ, তাহলে এটা কি -3 -10 হয়ে গেল। তাহলে -5 কে 15 দ্বারা গুণ করলে কি 15 একে 15 এবং 5 10 এ 50। এদের বিয়োগ করলে এখানে মান হচ্ছে 7 5 12, 12 থেকে 7 বিয়োগ করলে 5 থাকে, এবং এখানে 60 থেকে 35 বিয়োগ করলে 25, -3 থেকে 10 বিয়োগ করলে 7, -15 থেকে 50 বিয়োগ করলে হচ্ছে 35 থাকছে। তাহলে আমাদের এই নির্ণায়কের মানগুলো আমরা বসায়ে যে কাজ করছি, এবার হচ্ছে কি 1/3 প্রত্যেকটি উপাদানের সাথে গুণ করেছি, তাই গুণ করে 5 আর 1/33 গুণ করলে কি 5/33, 25/33, 7/33, 35/33। এটাকে আমরা ভাগ করে আমরা মান পাচ্ছি 0.15, 0.76, 0.1, 1.06। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে 01939731700 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। কুষ্টিয়া সরকারি কলেজের সামনে আমাদের আমি নিজেই ক্লাস নিচ্ছি অফলাইন শাখায়, এবং অনলাইন ব্যাচও রয়েছে, তোমরা ক্লাস করতে পারো। এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে তৌফিকস ইকোনমিক টিচিং হোম। তোমরা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের সকল কোর্স, অনার্স দ্বিতীয় বর্ষের সকল বিষয়, অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ সকল বর্ষের আমি নিজেই ক্লাস নিচ্ছি, এবং অনলাইন এবং অফলাইন দুই সুবিধাই পাবো। যারা কুষ্টিয়ায় অবস্থান করছো তারা অনলাইন এবং অফলাইন দুই সুবিধাই পেয়ে যাবে একই কোর্সে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।